তন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসছে কৌশী অমাবস্যা। এই অমাবস্যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে যোগ থাকে সেটা হচ্ছে কাল পুরুষের আবির্ভাব তিথি, এবং তার পরের দিনই কৌশী অমাবস্যা নামকরণ হয় তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ ভৈরব গুরু বামদেব উষের আসনে বসে সাধনা করে মাকে কৌশিকী রূপে পেয়েছিলেন। সেই জন্য এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা, অনেকে কৌশিকী অমাবস্যা বলেন। এই অমাবস্যায় গুরু বামদেব তারামায়ের কাছে এটাই চেয়েছিলেন বর হিসাবে, যে মাকে যদি কেউ একনিষ্ঠভাবে ডাকে, নিজের সমস্যার কথা বলে, তবে তার কার্যসিদ্ধি হবেই হবে। অর্থাৎ মায়ের কাছে তারাপীঠ, সিদ্ধপীঠ, মহাপীঠ, এই পীঠস্থানে মায়ের কাছে গিয়ে কোনো কিছু চাইলে অবশ্যই পাওয়া যায়। যার জন্য এত লাখো লাখো ভক্ত শিষ্যদের সমাগম হয় এই কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে তথা তারাপীঠ পুণ্যভূমিতে। এবার এই যে পুণ্যভূমির মাহাত্ম্য অনুযায়ী মায়ের কাছে কামনা মাত্রই এ ফলপ্রদ হয়। তার সঙ্গে সঙ্গে এই ক্রিয়া, তন্ত্রক্রিয়া, সেটা যদি মায়াংতন্ত্রের হয় এবং সেটা তারাপীঠ মহাশ্মশানে, তাহলে যা আপনার চাওয়া তার 3 গুণ বেশি ফল লাভ হয়। এই যে বলি সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কেন? প্রথমে বলে রাখি, আমার যে প্রেডিকশন অর্থাৎ বিচার, সেটা এতখানি নির্ভুল এবং স্পেসিফিক, যার জন্য কোন জায়গায় সমস্যা হয়েছে এটা আমি খুব সহজেই বার করি। শুধু ড্যামেজটাকে মেরামত করি, যার জন্য মানুষের সমস্যা এক চান্সে নিরাময় হয়। মানুষের সমস্যা মূলত 3টি কারণে হতে পারে: গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করলে সমস্যা। তাহলে এই কটা সমস্যা যদি থাকে, মূলত 3টি সমস্যার মধ্যে প্রথমে গ্রহ তার ফল দেবেই দেবে, সেকেন্ডারি আসে বাস্তু, বাস্তুও তার নিজস্ব ফল দেবে, তারপর আসছে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি। যার গ্রহ খারাপ, বাস্তু খারাপ, তার তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি খুব তাড়াতাড়ি লাগবে। এই যে দেখুন, বান চালানোর কাজ আপনাদের টিভিতে দেখানো হচ্ছে, এই বান যাকে মারা হবে তার যদি বাস্তু খারাপ হয় বা গ্রহ খারাপ হয়, তাহলে 100% এই বানটা তার লাগবেই লাগবে। সেই ব্যক্তির নাম করে যে পুতুল তৈরি হয়, সে পুতুলের ওপর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই পুতুলের উপর প্রাণ প্রতিষ্ঠা করে তাকে তুষ্ট করে তাকে ভোগ নিবেদন করতে হয়। তারপর সেই পুতুল দিয়ে ক্রিয়া হয়, যেটা মায়াংতন্ত্রে যজ্ঞে আহুতি প্রদান। দেখতে পাচ্ছেন, যজ্ঞে আহুতি প্রদানে তার উপর চালনা করা হচ্ছে, বানের চালনা। এই হচ্ছে শুরু হলো। এবার যজ্ঞে আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে সাকল্য দিয়ে যে ক্রিয়া, অগ্নি উৎপাত দেখুন, আর অগ্নির তেজ দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, টিভি স্ক্রিনে। শত্রু, এই যে আমি বলি কৌশী অমাবস্যা, এই যে মঘা নক্ষত্রের যোগ, এই যে আসছে কৌশী অমাবস্যা, এই কৌশী অমাবস্যায় মঘা নক্ষত্র যোগে চন্দ্র থাকবে এবং রবি থাকবে সেই সিংহ রাশির ওপর, যেখানে চন্দ্রের অবস্থান থাকবে এই কৌশী অমাবস্যায়। একসাথে রবি চন্দ্র সহ মঘা নক্ষত্রের যোগ অমাবস্যার আগের দিন, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী 1 সেপ্টেম্বর এবং 2রা সেপ্টেম্বর 2024 সোমবার কৌশী অমাবস্যায় শত্রু আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। শত্রু বলে কেউ থাকবে না আপনার জীবনে, এটা আচার্য পলাশের চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি। এই কাজ যা শত্রু দমনের ক্রিয়া থাকবে, শত্রু তার জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে যাবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, আমার ছেলের জন্য। ছেলের নাম কি? জন্ম? জন্ম 27/8/2005, দুপুর 1:54।
জন্ম কি শিউড়িতে? সিউড়িতে। শনিবার জন্মবার? হ্যাঁ, শনিবার। শনিবার জন্মবার। আমি এটা দেখতে পাচ্ছি ধনু লগ্ন এবং বৃষ রাশি রোহিণী নক্ষত্রে জন্ম, তুমি জানো? হ্যাঁ হ্যাঁ বাহ, জ্যোতিষীকে দেখিয়েছো তাহলে, তাই তো? হ্যাঁ প্রশ্ন কি? ছেলে তো খুব মাথা গরম, এক বেয়ে যদি বলো, প্রশ্ন বলো। হ্যাঁ, ছেলে খুব একদমই জেদি, মানে নিজের কোনো ডিসিশনই নিতে পারছে না। এই হচ্ছে সমস্যা, ও সিদ্ধান্ত নিতে সমস্যা করে। বর্তমান দশা রাহু এবং বুধের অন্তর্দশা, বলো সমস্যাটা কি? হ্যাঁ, ও এখন ইতিহাসে অনার্স নিয়ে পড়ছে, মানে কিছুতেই পড়তে চাইছে না, তাই জানতে চাইছি কি করা উচিত। আচ্ছা, ও ইতিহাসে অনার্স নিয়ে পড়ছে। প্রথমত তোমার ছেলে এখানে যেটা দেখতে পাচ্ছি, চতুর্থ পতি বৃহস্পতি, সে অবস্থান করছে দশম ভাবে, চতুর্থ ভাবের উপর দৃষ্টি রয়েছে, এবং পঞ্চম পতি মঙ্গল সে নিজ গৃহে অবস্থান করছে পঞ্চম ভাবস্থ অবস্থায়। লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে যদি বিচার করা যায়, তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় বিচার অনুযায়ী পঞ্চম ভাবটা বৃহস্পতি কেতুর নিচস্থ শুক্র দ্বারা পীড়িত হলো। অর্থাৎ এর থেকে ফলাদেশ এটা আসছে, ছেলেটার মেরিট ছিল, না পড়ে পড়ে মোবাইল ঘেটে ঘেটে নিজের জীবনটাকে শেষ করছে, ঠিক কি না? হ্যাঁ 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 মা, তুমি শিউড়িতে বসে রয়েছো আর আমি কলকাতা স্টুডিওতে। একটা কথা ভুল বললাম, বলতে হবে। না না, ঠিকই বলছেন। তাহলে ওর এই সমস্যা আসছে গ্রহগত কারণে সমস্যা, প্ল্যানেটারি পজিশন এবং নেগেটিভ এনার্জি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা রয়েছে। কোন তৃতীয় ব্যক্তির অশুভ ক্ষতি দ্বারা ছেলের কিন্তু এই অনীহা তৈরি হচ্ছে ওর। বুঝতে পেরেছো? রাহুর দশায় এই জিনিসগুলো ঘটে। এবং সামনে কি পরীক্ষা, মানে গ্র্যাজুয়েশন? না না, এই তো দিল পরীক্ষায়, যে ভর্তি হলো আর কি। মানে গ্র্যাজুয়েশনে ভর্তি হলো, তাই তো? হ্যাঁ পরীক্ষা কি 2 বছর বাদে? হ্যাঁ, এই তো হবে হয়তো 6 মাস পরে সেমিস্টার হয়। ঠিক আছে, আগে 6 মাসের সেমিস্টারটা দেখে নাও, ঠিক আছে? যদি দেখো ছেলে ঠিকঠাক আছে তো ঠিক আছে, নইলে কিন্তু মা ছেলের এখনই প্রতিকার না করলে এই জায়গাটা চিরকাল স্থায়ী হয়ে যাবে, আর স্থায়ী হয়ে গেলে কিন্তু আর এটা থেকে ছেলেকে দাঁড় করানো যাবে না। হ্যাঁ, আমি ভাবছিলাম আপনার কাছে যাবো, পত্রিকা অমাবস্যায় দেখি। কৌশী অমাবস্যা আমাকে পেয়ে যাবে তারাপীঠে, 2 দিন পাবে। কৌশী অমাবস্যা খুব ভিড় হয় বলে আমি আগের দিন থেকে চেম্বার স্টার্ট করে দিচ্ছি, 1 তারিখ থেকে। কেমন? তুমি ফোন করে নিয়ে বুকিং নাম্বারে চলে আসবে চেম্বারে, তো প্রয়োজন হলে। ছেলে না আসলে ছেলের ছবি নিয়ে আসতে হবে। জয় মা তারা। হ্যাঁ, ছেলে মনে হয় যাবে না। ছবি নিয়ে আসতে হবে। জয় মা তারা। এই কৌশী অমাবস্যা এত ভিড় হয় তারাপীঠে, যার জন্য 2 তারিখের চেম্বার তো থাকবেই, তাছাড়া অমাবস্যার আগের দিন 1 তারিখেও আমার চেম্বার থাকবে। অর্থাৎ 1 তারিখে তারাপীঠে কোনো নো এন্ট্রি থাকে না সকালের দিকে, এবং সকাল থেকেই আমার চেম্বার থাকবে তারাপীঠে। সকাল 10টা থেকে বসি। দুটি মোবাইল নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে। সেখানে আমাকে মঙ্গল শনি রবি পাবেন। এছাড়া যে চেম্বারগুলোতে পেয়ে যাবেন, আমাকে পাবেন বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুরে, শুক্রবার হাওড়া ময়দান, আর 24শে আগস্ট শনিবার দিন পেয়ে যাবেন আমাকে মেচেদাতে। 24শে আগস্ট শনিবার দিন পেয়ে যাবেন মেচেদা, এবং 31শে আগস্ট শনিবার দিন পেয়ে যাবেন বর্ধমানে। তারপরের দিনই 1 সেপ্টেম্বর এবং 2রা সেপ্টেম্বর, অর্থাৎ কৌশী অমাবস্যার দিন আর কৌশী অমাবস্যা আগের দিন, এই 2 দিনই আমাকে তারাপীঠ চেম্বারে পাবেন। এই যে সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে, এই সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে যদি ধরা যায়, তাহলে কি থেকে সমস্যা হচ্ছে, প্ল্যানেটারি কোন প্ল্যানেট, 9টা প্ল্যানেট, তার মধ্যে কোন প্ল্যানেট গুলো ডিস্টার্ব করছে, সেটাই বার করতে হয়, তবে গিয়ে সমস্যা মেটে। জয় মা তারা। জয় মা তারা। বলো, কে বলছো, কোথা থেকে বলছো? আমি কাকিনাড় থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? বনি, বনি, BONI, বনি। বনি কি? সাহো। হ্যাঁ, বনি সাহো। সাও। হ্যাঁ। জন্ম তারিখ বলো। 6/3/96। টাইমটা? 3:27 AM, সকালবেলা, ভোরবেলা। জন্মস্থান কোথায়? হ্যাঁ, বলছি ওর সরকারি চাকরি বা কিরকম ওর জীবনটা। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান, বার্থ প্লেস? জন্মস্থান ওই যে ভাটপাড়া মিউনিসিপাল, মানে নৈহাটি। কল্যাণী হসপিটাল হয়েছিল। আচ্ছা, ভেরি গুড। বুধবার জন্মবার?
মঙ্গলবার। মঙ্গলবার, তাহলে বাংলা মতে তো মঙ্গলবার ঠিকই আছে, ইংলিশ মতে বুধবার, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মকর লগ্ন এবং সিংহ রাশির জাতিকা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, খুব সৌন্দর্য প্রিয় মেয়ে, কিন্তু মেয়ের মাথা একটু গরম, একটু জেদি একগুয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। তাহলে তুমি বলছো কাকিনাড়া থেকে, আর আমি কলকাতা স্টুডিও। মেয়ের বলে দিলাম তো সিমটম কি ধরনের। তো এত মাথা গরম হলে তো চলবে না, চলবে কি? মাথা গরম আছে। দ্বিতীয় ভাবে মঙ্গল রবি বুধ একত্রিত ভাবে অবস্থান করা এবং দ্বিতীয় পতি শনি সে তৃতীয় ঘরে কেতু যুক্ত হওয়াতে শ্বশুর বাড়ি বিবাহ নিয়ে একটু সমস্যা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র অষ্টমে থাকাতে ফল আসবে ডিভোর্সের হরস্কোপ, মানে বিবাহ হলে বিবাহ ভেঙে যাবে, এটা 100%। তাহলে কি করতে হবে? কথাবার্তা খুব কর্কশ টাইপের, স্ট্রেট কাট লোককে বলে দেয়, লোকের অপ্রিয় হয়, ঠিক বলছি? আর বিয়ে কবে হবে? লোককে স্ট্রেট কাট বলে দেয় তো, যার জন্য খারাপ হয়, তাই না? মুখের উপর বলে দেয় তো। বিয়ের দশা চলছে, সরকারি চাকরি? বিয়ের দশা চলছে, সরকারি চাকরি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে এটা বুধাদিত্য যোগ ওর হরস্কোপ অনুযায়ী রয়েছে। যদি পুলিশের চাকরি হয় ভালো হবে, আদারওয়াইজ ও কোন জায়গায় চেষ্টা করছে? ওরা টিচার তো পড়ায়। টিচার, সেটা ওর মনের মধ্যে ইচ্ছে আছে, কিন্তু কতখানি সাকসেস হবে এর উপর নির্ভর করছে, তাই তো? এই মাথা গরমের জন্য কিন্তু বিয়েটা ডিস্টার্ব। মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ আছে, খবরদার, একটা ভালো জ্যোতিষীকে দেখাতে হবে কিন্তু। আর এখন বিয়ের যোগ চলছে মেয়ের, খুব ভালো বিয়ের যোগ চলছে। হ্যাঁ, জয় মা তারা। বিয়ের যোগ ভালো চলছে, তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষ এবং বিবাহিত জীবন সুখকর নয়। বুধাদিত্য যোগ থাকলেও সেই বুধাদিত্য যোগে খুব একটা ফল পাচ্ছে না, তবে কোন ডিপার্টমেন্টে চাকরি হবে? পুলিশের চাকরি বেশি ভালো, টিচিং এ খুব একটা লাভজনক হবে না বা চান্সও পাবে না। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোন জেলা? বেলগড়িয়া থেকে। দিলীপ রায়, আচ্ছা বলুন জন্ম তারিখ কত? 9/7/2007। টাইম, সময়, জন্ম সময়, বার্থ টাইম? সকাল, দুপুর কত? 1:46। আচ্ছা, এটা 9 জুলাই 2007। সোমবার জন্মবার। কি সমস্যা, কোন ক্লাসে পড়ছে? বাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে 93% পেয়েছে, এত চিন্তার কিসের? কেন জ্যোতিষীকে ফোন করতে হলো? আচ্ছা, উচ্চ মাধ্যমিক কি 2024-25-এ দেবে কি? ঠিক আছে। মেয়ে কি ইংলিশ মিডিয়ামে পড়েছে? এখানে দেখতে পাচ্ছি তাই। পঞ্চম ভাবস্থ অনস্থায় পঞ্চমপতি শনি সে দশম ভাবে রয়েছে, এবং এখানে রয়েছে পঞ্চমে রাহু অবস্থান করছে, সপ্তমে চন্দ্র মঙ্গলের অবস্থান, নবম ভাবে রাহু রবি এবং বুধ অবস্থান করছে। বুধ বক্রী হয়ে যাওয়াতে ওই জায়গাটা ডিস্টার্ব হলো। একাদশ ভাবে শুক্র কেতু, দ্বিতীয় ভাবে বৃহস্পতি বক্রী রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজমের সমস্যা আসবে, গা হাত পায়ে ব্যথা বেদনা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এটা গলার সমস্যা আসতে পারে, হ্যাঁ, গলায় চোট লাগার সম্ভাবনা থাকতে পারে। পড়াশোনার জায়গা অপেক্ষাকৃত ভালো, ঠিক আছে? মেডিকেলটাও ভালো হতে পারে, মেডিকেল লাইনটা ভালো হতে পারে। কি নিয়ে পড়ছে? সায়েন্স, আর্টস, কমার্স, কোনটা নিয়েছে? ল পড়ার জন্য এগোচ্ছে, লতে গিয়ে, হ্যাঁ আছে, কিন্তু অতখানি সফলতা ল থেকে আসবে না, আছে। ঠিক আছে, পড়ুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না, একাদশ ভাব পীড়িত হওয়াতে এবং একাদশপতি রবি যুক্ত নবম ভাবে থাকাতে
ভাগ্যের উন্নতি সেই আন্দাজে আসবে না, মানে যতখানি মেরিট সেই আন্দাজে অতখানি পাবে না। তবে ল থেকে হলেও সাকসেসটা কিন্তু অনেক দেরিতে আসবে, সফলতাটা আসবে কিন্তু অনেক দেরিতে। এখন ল ওর নিতে চেয়েছে, তখন আইন নিয়ে পড়ুক, কোনো সমস্যা নেই। জয় মাতা। না না, আইন নিয়ে পড়ুক, কম্পিউটার সায়েন্স প্রচুর আছে ঘরে ঘরে, কোনো লাভ নেই। এখন উকিল হলে লাভ বেশি, তাই না? না, ইঞ্জিনিয়ারিং ছক না তো, এটা ইঞ্জিনিয়ার হবে না। মেডিকেল লাইনে নার্সের কাজ ভালো হবে, আইন পড়তে পারে, আইনটাও ভালো হবে। জয় মাতারা। সব টিভিতে বলে দিলে তো আমাকে চেম্বার বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তো আচার্য পলাশ মানুষের উপকার করে নিশ্চয়ই। আচার্য পলাশ সবাইকে সহযোগিতা করে, যতটুকু প্রয়োজন নিশ্চয়ই সহযোগিতা করব। যারা ফোন করতে চাইছেন সৃষ্টি টিভির পর্দায় ফোন করতে পারেন। এই যে এডুকেশন লাইন চুজ করা, ভুল যদি হয়ে যায়, মনে ইচ্ছে এটা আছে, কিন্তু সেই ইচ্ছা অনুযায়ী সে যেটা নিল সেটাতে আলটিমেট জীবনে সফলতা এলো না। আর ওটা যেটা সেকেন্ডারি প্রাইমারিটা যেটা নিল সেটাতে ওর সেরকম সফলতা এলো না, কিন্তু সেকেন্ডারি যে সাবজেক্ট ওর পাশে ছিল ও নিলেও নিতে পারতো, তার উপর ইচ্ছে হয়নি। কিন্তু দেখা গেল ওইটা নিয়ে ওর পাশের বন্ধু জীবনে অনেক অনেক বেশি উন্নতি করে ফেলেছে। তার জন্য তার ভাগ্যস্থানটা যার ভালো, তার অটোমেটিক্যালি এটা ভালো হবে। আর যে ব্যক্তির ভাগ্যস্থান ভালো নয়, সে ব্যক্তির জ্যোতিষীর সাথে পরামর্শ করতে হবে অবশ্যই কোন লাইনটা জীবনের সফলতার ক্ষেত্রে ঠিক আছে। জয় মা তারা। জয় মা তারা। বলুন। জয় মা তারা। কি নাম আপনার? আচ্ছা, কি জানবেন বলুন। আপনার নিজের সাংসারিক জীবন, জন্ম তারিখ বলুন আপনার। কতই 7? 1975 হচ্ছে সাল, আর তারিখটা? ও 6 জুলাই 6/7। টাইমটা বলুন, জন্ম সময়। জন্মস্থান হাওড়া। প্রশ্ন সাংসারিক জীবন। আচ্ছা, রবিবার জন্মবার? রবিবার জন্মবার। আমি যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। আপনার স্ত্রী তো খুব সুন্দরী, কিন্তু মাথাও তো গরম, তাই না? আপনারও তো মাথা খুব গরম। আপনার মাথা গরম নয়? আচ্ছা, আপনি আপনার মাথাটা কি করে দেখবেন? আচ্ছা, বলুন আর কি এখন সমস্যা কি সাংসারিক জীবনে? মাথা গরম করলে তো সাংসারিক জীবন ডিস্টার্ব হবে। আর কি? সপ্তমে, এখানে সপ্তমপতি শুক্র। হ্যাঁ, কি ব্যাপারটা? অর্থকরী ব্যাপার। কত বছর বয়স আপনার? 47 মানে 47-50-এর কাছাকাছি। এখন আপনি সেইভাবে জীবনে দাঁড়াতে পারেননি, তাহলে এই প্রশ্ন কেন হঠাৎ? আচ্ছা, এটাই প্রশ্ন, মানে যেরকম চলছে সেরকম চলবে কি অবনতি বা উন্নতির দিকে যাবে, তাই তো? ঠিক আছে, ভেরি গুড। এখন যেটা দেখা যাচ্ছে বর্তমানে বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহের দশা চলছে। এখন এই দশাতে আপনার কতখানি ভালো হবে দেখা যাক। এখন মোটামুটি ঠিক আছে, ভালো দশা চলছে, ঠিক আছে, ভালো দশা আছে। জয় মা তারা। যাই হোক, ভালো দশা বলেও ভালো লাগলো, আর আপনারা শুনে ভালো লাগলো। বাস্তবিকতাতে এই যে সমস্যা মানুষের জীবনে তৈরি হয়, জ্যোতিষীকে দেখলেই বা শুনলে দুটো জিনিস, এক হচ্ছে কৌতূহল, আর একটা প্রকৃতপক্ষে সমস্যায় যারা পড়েছে। আমি এমন একজন তান্ত্রিক, এই জোর গলায় সৃষ্টি টিভির প্রোগ্রামে বলছি, আমি কাউকে পাথর বিক্রি করি না, জেমস্টোন বিক্রি করি না। কেউ যদি জানতে চায় যে আমার কোন জেমস্টোন পড়ার শখ হয়েছে আমার কাছে এসে, আমি লিখে দিই এই জেমস্টোন পড়ুন, এটা বাজারে পাওয়া যায়, কিনে নিন, প্রচুর দোকান আছে।
আমার প্রেসক্রিপশনও দেখানোর দরকার নেই, বলবেন এই জেমস্টোন লাগবে, এত রতি এই জিনিস। আমি কোনো সেলার নই, আমি তান্ত্রিক, মানুষের সমস্যার সমাধান করি। পাথর দিয়ে সমস্যার সমাধান অতি অবশ্যই হয়, কিন্তু একটা জেমস্টোন বডিতে স্যুট হতে সর্বনিম্ন 3 মাস সময় নেয়, খুব উৎকৃষ্ট কোয়ালিটির, এবং তারপর সেটা 6 মাস লাগে পুরোপুরি বডিতে স্যুট করতে, এবং সেটা এক্সপেন্সিভ। লাইনে থাকো। এইবার সাধারণত কি করে, সাধারণ যারা আপনারা যারা চেম্বারে যান, জেমস্টোন প্রেসক্রাইব করলে এই প্যাকেজ এইটাই, একটা বিশাল প্যাকেজ তৈরি করে দিল। জেমস্টোনের নামগুলো পরিষ্কারভাবে লিখলো না, কি কবজ দেবে সেটাও লিখলো না, বলে এই খরচা এই প্যাকেজে চলে। আলটিমেট প্যাকেজে গিয়ে কি করবে, 200 টাকার পাথর 20,000 টাকায় বিক্রি করছে। তো তারা তো সেলার, অবশ্যই একজন প্রফেশনাল ম্যান আর সেলারের মধ্যে অনেকখানি পার্থক্য থাকে। আমি যজ্ঞ করি তারাপীঠ মহাশ্মশানে, যে যজ্ঞে প্রত্যেকটা ব্যক্তির আহুতিতে 100% সমস্যা মুক্ত হয় প্রতিটা ব্যক্তি। এবং আচার্য পলাশের যে মেটাল ট্যাবলেট, এই মেটাল ট্যাবলেট ধারণের সঙ্গে সঙ্গে বাধা মুক্ত হবেই হবে। আর ধারণ ছাড়া প্রতিকার, তার জন্য লাগে সেই ব্যক্তির ছবি আর নাম, যার ভালো কাজ করতে হবে, কিন্তু সন্তানকে কিছু পড়ানো যাবে না, স্বামীকে কিছু পড়ানো যাবে না, বিশ্বাস নেই কিন্তু মা বাবার বিশ্বাস আছে। আলটিমেট এই রকম ধারণ ছাড়া প্রতিকারের কাজ করানোর পর তারপরে সে আমার কাছ থেকে এসে ধারণ করেছে এই মেটাল ট্যাবলেট, বলছে না সত্যি আপনি একজন মানুষ যিনি যেটা মুখে বলেন টিভিতে সেটাই বাস্তবে চেম্বারে করেন এবং কাজে করে দেখান। 100% প্রত্যেকটা ব্যক্তি, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে উপকার পান। একজনও বলবেন না আমার কাছে এসে ঠকেছেন বা প্রতারিত হয়েছেন। এটা আচার্য পলাশ বুক ঠুকিয়ে বলে এবং জোর গলায় বলে। জয় মা তারা। বলো ঝটপট, 1 মিনিট আছে। বলে ফেলো, জয় মা তারা নাম নি, ঝটপট বলে ফেলো। বলো জয় মা তারা। আরে আগে বলো জয় মা তারা। আচ্ছা, শুভমের জন্ম তারিখ ঝটপট। টাইম, জন্ম সময়, জন্মস্থান হাওড়া। ও ডোমকল থেকে বলছো, আচ্ছা মুর্শিদাবাদ। সোমবার জন্মবার, সোমবার জন্মবার, খুব ভালো। ছেলে তো দেখতে সুন্দর, হ্যান্ডসাম ছেলে। বলো প্রশ্ন কি, ঝটপট। এই ছেলে তো ভালো ছেলে, তো খারাপ কোথায়, খুব ভালো ছেলেও। সে পড়াশোনা করছে না, অন্য সমস্যা হয়েছে, সেটা আমি দেখে নিচ্ছি, কিন্তু ছেলে খুব ভালো ছেলে মা, খুব ভালো ছেলে, সব দিকে ব্যালেন্স করা। ছেলেকে একটু বোঝাও 2024 সাল থেকে ছেলের জীবনে একটা নতুন কিছু পরিবর্তন হতে পারে, এরকম হয়েছে এই বছর 2024-এ। দেখো মা, এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে। ওর রাজযোগকারী গ্রহের দশা যাচ্ছে, গোল্ডেন টাইম যাকে বলা যায়, কিন্তু সেই রাজযোগকারী গ্রহ ওর লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করছে, এবং আসন্ন দিনে কিন্তু ছেলের একটা অ্যাক্সিডেন্টও আছে। এর জন্য মা একটুখানি যোগাযোগ করতে হবে, সিরিয়াস কেস, ভেরি সিরিয়াস। সামনে কিন্তু ফাড়া একটা অ্যাক্সিডেন্ট আছে, অবশ্যই যোগাযোগ করো আমার সাথে তারাপীঠে। জয় মা তারা। এটা সিরিয়াস কেস বলেই বলে দিলাম, সময় একদম শেষের দিকে, আর কথা বলা যাবে না। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতি অমাবস্যা নেই, কৌশী অমাবস্যাতেও 2 দিন ব্যাপী তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি সৃষ্টি টিভিতে। আবার আসবো আগামী দিনে লাইভ অনুষ্ঠান নিয়ে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনা